বারাসাত ১ নম্বর ব্লকের পীরগাছা এলাকায় বিড়লা স্প্রিং মিলের বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ প্রায় ২৮ একর সরকারি জমি, যার কোনো বৈধ নথি নেই, তা অবৈধভাবে দখল করে ঘিরে ফেলেছে বিড়লা স্প্রিং মিল। এই অভিযোগের ভিত্তিতে আজ বিক্ষোভকারীরা বারাসাত ১ নম্বর ব্লকের বিএলআরও দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর বিএলআরও কর্তৃপক্ষ দুই পক্ষকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে উঠে আসা সমস্ত তথ্য শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বিএলআরও। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে মিল কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তি দিয়ে জমি দখলের কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। তবে বিড়লা স্প্রিং মিলের আইনজীবী মইদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন। জমি দখলের কোনো ঘটনা ঘটেনি, তারা বৈধভাবে নিজেদের জমি ব্যবহার করছেন। এ বিষয়ে বিএলআরও কোনো মন্তব্য করতে রাজি হননি। গ্রাম বিশেষ করে সোদপুর এবং বড়া, যারা আমরা খেলতাম মাঠে, এই তিন কারা করছে। দেখুন, আমরা যারা সাধারণ জনগণ, গ্রামবাসী, এলাকাবাসী, আমাদের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন এই ইস্টার্ন স্প্রিং মিল এই কিন্তু জমিগুলো দখল করে রেখেছে এবং আগামী দিনের জন্য ওরা গত কিছুদিন আগে থেকেই একটা বাউন্ডারি দিচ্ছেন দখল করার জন্য। এই বাউন্ডারি দেওয়াকে ভূমিকা করে আমরা কিছু তথ্য প্রমাণ পাওয়ার জন্য আমরা এদিক ওদিক দৌড়িয়ে আমাদের যত গ্রামবাসী আছে প্রত্যেকটা ছেলে, মহিলারা, পুরুষ মহিলা সবাই পরিশ্রম করে আমরা যে তথ্য পাই তাতে দেখা যায় 1/653 একটা দাগ ছাড়াবেড়িয়া মৌজা, সেই দাগে 28+ একর জমি পাওয়া যায়। সেই দাগটা আমরা RSCS কোথাও পাই না। তারপরে আমাদের মনে একটা সন্দেহ জাগে যে এটা একটা ভেস্টেড ল্যান্ড। সেই ভেস্টেড ল্যান্ডকে কেন্দ্র করে আমরা যখন আরো কিছু তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করি, তখন দেখা যায় শুধু ওই দাগটা নয়, এছাড়াও আরো কিছু দাগ আছে যেটা ওই কোম্পানি কিছু দালালদের দ্বারা দখল করে রেখেছে এবং দখল করতে চাইছে। কোম্পানি ভেবেছে যে গ্রামের মানুষ মূর্খ, এরা কিছু জানে না, এদের যা বোঝাবো বুঝে যাবে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সারাবেড়িয়া মৌজার মানুষ, ওই কোম্পানির আশেপাশের মানুষ কতটা জাগ্রত সেটা কিন্তু ডিএম থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে আজকে বিএলআর মিটিং পর্যন্ত বসাতে কিন্তু বাধ্য করেছে বিএলআরকে। আমরা এই জমি কখনোই ছাড়বো না, আমরা এখানে ছাড়তে আসিনি, আমরা এসছি আমাদের স্বার্থে নয়। এটা সরকারি প্রপার্টি, সাধারণ জনগণের দায়িত্ব এটাকে রক্ষা করা। আমরা সেই দায়িত্ব নিয়েছি এবং সরকারি প্রপার্টি সরকারের জন্যই, সরকারের যে কোনো দায় দরকার কাজে লাগানোর জন্যই আমরা রক্ষা করে যাব। আমরা সারাবেড়িয়া মৌজার মানুষ, আমরা এই দাবি করছি। আমরা বিড়লার মিলের আশেপাশে থাকা মানুষ, যত মানুষ আমরা খেলাধুলা করতাম, স্কুল এবং চাষের জন্য যাতায়াতের যে সুবিধা সেটা অসুবিধায় পরিণত করতে চলেছিল, আমরা সেটার থেকে রক্ষা করেছি। এবং বিএলআরও অফিস আজকে মিটিংয়ের পরে আমাদের যেটা বললেন, বিপ্লবদা বললেন, তারপরেও বলি, ওনারা বললেন যেটা একটা রেগুলেশন করে দিচ্ছেন, উনি কোনো অর্ডার দিচ্ছেন না। এই অর্ডার কিন্তু আমরা নিয়ে ছাড়বো। কোম্পানি যত বড়ই অ্যাডভোকেট লাগান না কেন, যত বড়ই দালাল লাগান না কেন সরকারি জমি দখল করার জন্য, আমরা কিন্তু অর্ডার নিয়েই ছাড়বো। এই অর্ডার বিএলআর অফিস দেবে না, ডিএম কে দিতে হবে, ডিএম দেবে না, সুপ্রিম কোর্টকে দিতে হবে, হাইকোর্টকে দিতে হবে, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট। আমরা ছাড়বো না। এটা সরকারি জমি, পশ্চিম বাংলা সরকারের জমি, পশ্চিম বাংলার প্রত্যেকটা জনগণের অধিকার, আর সেই অধিকার আমরা ছিনিয়ে ছাড়বো। এই গুন্ডারাজ, এই মাফিয়া, এই দালালদের রাজ আমরা করতে দেবো না। সারাবেড়িয়া মৌজায় বিড়লা ইস্টার্ন স্পিনিং মিলের মধ্যে সাধারণ মানুষের অনেক জমি আছে এবং এখানে সরকারি অনেক ভেস্টেড ল্যান্ড জমি আছে। সেই সরকারি জমি, ভেস্টেড ল্যান্ড জমি মাফিয়ারা, দুষ্কৃতীরা জবরদখলভাবে দখল করে নিচ্ছে, তারা পাঁচিল দিয়ে ঘিরে নিচ্ছে এবং আগামী দিনে তারা সেই পাঁচিল দিয়ে ঘিরে সেই জমি তারা ব্যবসা করার তাগিদে ধান্দায় তারা সাধারণ মানুষ জমি আত্মসাৎ করছে। তাই জন্য সমস্ত গ্রামের মানুষ একত্রিত হয়ে এই জমি মাফিয়াদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে এবং আজকে আমরা সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে বিএলআর অফিসে এসেছিলাম বারাসাতে ভূমি সংস্কার দপ্তরে। তিনি আমাদের কথা শুনেছেন মনোযোগ সহকারে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে ওখানে কোনো পাঁচিল দেওয়া চলবে না এবং সেই মতন উনি আমাদের সমস্ত দাবি মেনে নিয়েছেন। আগামী দিনে আমরা মনে করছি এই আন্দোলন আরও বৃহত্তর করব, কারণ জমি মাফিয়ারা আবার নতুন ফোন দিয়ে আটবে যাতে তারা সরকারি জমি বিক্রি করে খেয়ে নিতে পারে, আত্মসাৎ করতে পারে। তাদের বিরুদ্ধে আমাদের সমস্ত গ্রামবাসী একত্রিত হবে। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাবো। ওখানে 28 একর টোটাল জমি আছে, তার মধ্যে 7 একর জমি ভেস্টেড ল্যান্ড জমি আছে।
এই জমিটা দখল হচ্ছে। সেই জমিটা দখল হচ্ছে। ওখানে একটু খেলা না, এবং ওখানে খেলার মাঠ আছে, একটা স্কুল আছে, সেই স্কুল এবং খেলার মাঠটা, স্কুলটা দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে, স্কুলটা কোনো কাজ হয় না এবং চাষবাসের মানুষদেরও অসুবিধা হয় যদি পাঁচিল দিয়ে দিচ্ছে। এই জন্য আমরা আন্দোলন করে তুলেছি। আমার নাম বিপ্লব ঘোষ। বিড়লা স্পিনিং মিল যে জবরদখল করছে এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা কথা। আর ঘটনা হচ্ছে 1/653 সরবেরিয়া মৌজার যে জমি, এই জমি মৌজার মধ্যে 4.98 ডেসিমেল ল্যান্ড, যেটা হচ্ছে ভেস্টেড ল্যান্ড। তার উপরে স্কুল আছে, তার উপরে মন্দির আছে, তারপরে পাওয়ার হাউস আছে। বিড়লা স্পিনিং মিল ওইখানে কোনো জমি দখল করেনি বা কারোর জমি এনক্রোচ করেনি। এই দাগ নিয়ে ওখানকার কতিপয় কিছু লোক, স্বার্থান্বেষী কিছু লোক, নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে একটা বিএলআরও ব্লক 1 বারাসাত একটা পিটিশন করেছিল। সেখানে বিএলআরও উভয় পক্ষকে ডাকে। আমি বিড়লা স্পিনিং মিলে ওদের রিপ্রেজেন্টেটিভ হয়ে ওখানে থাকি। তখন আমরা বলি যে 1/563 দাগে বিড়লা স্পিনিং মিল কোনো কনস্ট্রাকশনে কাজ করছে না, বাউন্ডারি ওয়ালে কাজ করছে না। এক্সিস্টিং যে বাউন্ডারি এর আগে দেওয়া ছিল সেটাই আছে ওখানে। আর অন্যান্য দাগে যেমন 2, 7, 9 বা অন্যান্য এরকম আরও অনেকগুলো দাগ আছে, যেই দাগগুলোতে বাউন্ডারি ওয়াল স্পিনিং মিলে যেটা কেনা জমি যেগুলো বাউন্ডারি ওয়াল দিচ্ছে। তো এখানে বেআইনি জমি দখল বা জবরদখল এরকম কিছু ঘটনা নয়। এগুলো একটা মানে অসৎ উদ্দেশ্যে এই পিটিশনটা করা। নির্দিষ্ট একটা 2-1 ব্যক্তি এটা স্পিনিং মিলকে এখানে শিল্পটাকে বন্ধ করার জন্য বা তাদেরকে ডিস্টার্ব করার জন্য, বন্ধ আছে অন্যান্য যে মিলগুলো আছে যেন বেভারেজ বা অন্যান্য ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলো চালু আছে, সেইগুলোকে বন্ধ করার উদ্দেশ্যে এই কাজগুলো করা হচ্ছে। সুতরাং এই যে অভিযোগগুলো এগুলো সম্পূর্ণ সর্বৈব মিথ্যা। আজকে তো হিয়ারিং ছিল, আজকে হিয়ারিংয়ে বিএলও সাহেব উভয় পক্ষকে শুনলেন। শোনার পরে উনি রেজলিউশন করে ওনার হায়ার ফর্মকে উনি ইন্টিমেশন দেবেন। দেওয়ার পরে উনি তার পরবর্তীকালে কিছু হলে বা সেরকম মনে হলে উনি ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে পারেন। আমরা বলেছি যে ফিজিক্যাল ভেরিফিকেশান আপনি আসুন, ডিমার্কেশন করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা 1/653 দাগে আমাদের কোনো কনস্ট্রাকশন হচ্ছে না বা ওইখানে 4.98 যেটা ডেসিমেল যেটা ল্যান্ড যেটা ভেস্টেড আছে, সেই ভেস্টেড জমিটা জমি বা অন্যান্য মন্দির, তারপরে পাওয়ার হাউস বা স্কুল আছে, সেগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। সেগুলো অ্যাজ পার ল গভর্নমেন্টের ল্যান্ড ডিফান্ড আইন অনুযায়ী সেটা ওখানে উনি পার্সু করবেন, আমাদের তো কোনো আপত্তি নেই। আমাদের পক্ষ থেকে সমস্ত সহযোগিতা থাকবে। আমরা কারোর জমি এনক্রোচ করছি না বা আমরা সিলিং বহির্ভূত জমিও রাখছি না। আমাদের সিলিংয়ের মধ্যেই জমি আছে রেকর্ডে। এটা বিএলও সাইড অ্যাডমিটও করেছেন, রেকর্ড অফ রাইটস, এবং সিলিংয়ের মধ্যেও নেই পড়ছি না আমরা, সেটাও উনি অ্যাডমিট করেছেন। এবং যারা ওখানে রিপ্রেজেন্টেটিভ গেছিলো তারা এর কোনো সদুত্তর দিতে পারেননি। এবং বিএলও সাহেব তার আপার হায়ার ফোরামের সঙ্গে কথা বলে ডিসিশন যেটা নেবেন আমাদের সেটা আমরা জানতে পারবো। মহিদুল ইসলাম।